আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এমন একটা যুগ অতিবাহিত হয় নাই যেই যুগে দুনিয়ার বুকে ইসলাম আর মুসলিম উম্মাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়নি। এমনকি আমার রসুলের চাইতে উত্তম আখলাকওয়ালা কেউ কোনোদিন ছিল না, কেউ কোনোদিন হবে না, হওয়া সম্ভব না। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মক্কার বুকে এত নির্যাতন নিপীড়ন করা হলো, অপরাধ কি ছিল? মক্কায় তো না জিহাদ ছিল, না খেলাফত ছিল, যেগুলোকে এই যুগেও জঙ্গিবাদের সিমটম হিসাবে উল্লেখ করা হয়। এগুলোর নাম নিশানাও তো তখন ছিল না। কিন্তু একটা দিনের জন্য তো নবুয়ত আর রিসালাত প্রচারের পর থেকে তাকে শান্তিতে থাকতে দেয় নাই। এমনকি এক পর্যায়ে তাকে মক্কা ছাড়তে বাধ্য করেছে, মসজিদে হারাম ছাড়তে বাধ্য করেছে, কাবা ছাড়তে বাধ্য করেছে। আজকাল যে প্রশ্ন তোলা হয়, নবীর সামনে হুবহু একই জাতের প্রশ্ন দাঁড় করানো হয়েছে। আজকাল আমাদের সামনে বিভিন্ন সময় প্রশ্ন দাঁড় করায়, বলো তুমি আগে বাঙালি নাকি আগে মুসলিম? তার মানে যদি খাঁটি মুসলিম পরিচয় দিতে চান, তাহলে ওরা বাঙালিত্বের যে সংজ্ঞা বানিয়েছে ওই সংজ্ঞায় আপনাকে আর কিছুতেই গ্রহণযোগ্য বলে মেনে নেবে না। আর যদি নিজেকে ওদের মানদণ্ড অনুসারে খাঁটি বাঙালি বলে পরিচয় দেন, ইসলাম নিয়ে আপনি দুনিয়ার বুকে চলতে পারবেন না। বিভিন্ন সময় এই বাঙালিত্বের নাম দিয়ে আপনার কাঁধে কুফর চাপানোর, শিরিক চাপানোর, ইসলাম বিরোধী বিভিন্ন অনৈতিকতা চাপানোর চেষ্টা পর্যন্ত করা হবে, কিন্তু আপনি ইসলামের দলিল দিয়ে ওদের মোকাবেলা করতে পারবেন না। কথা বেশি বললে বলে দিবে মৌলবাদী, বলে দিবে উগ্রবাদী, বলে দিবে সাম্প্রদায়িক, বলে দেবে ইসলামের নামে আর সমাজের মধ্যে জঙ্গিবাদ বিস্তারকারী। এমন একটা হালত হয়ে গেছে, না যায় বলা, না যায় সলা। দুনিয়ার বুকে খেয়াল করলে দেখবেন, গত 2 যুগ ধরে সবচাইতে বেশি মায়ের খাচ্ছে যেই ধর্মের লোক, সেই ধর্মের নাম আর কিছু না, সেই ধর্মের নাম ইসলাম ধর্ম। আরাকান খালি হলো, কাশ্মীরে রক্তের বন্যা বয়ে গেল, দিল্লি, গুজরাট, আসাম, অযোধ্যায় কত দাঙ্গা হয়ে গেল। এমনকি সেই মালি, সোমালিয়া, ইয়ামান, সিরিয়া, এমনকি সেই চীনের জিনজিয়াং অথবা ফিলিস্তিন, যেই জায়গার কথাই নাম বলেন না কেন, যেখানে রক্তের দাগ সেখানেই দেখা যায় সেই রক্ত ব্যাপকভাবে মুসলিম উম্মারই রক্ত। তো একদিকে সারা দুনিয়ার মধ্যে ব্যাপক হত্যাযজ্ঞ ঘটানো হলো, আরে কত অজস্র অগণিত মা বোনের ইজ্জত কেড়ে নেওয়া হলো, এমনকি আল্লাহর ঘরগুলোকে পর্যন্ত ছেড়ে দেওয়া হলো না। একের পর এক ঘর নিশানা করে করে বরবাদ করে দেওয়া হলো। কখনো তো এলাকার পর এলাকা বোম্বিং করে, মসজিদই হোক, মাদ্রাসাই হোক, খানকাই হোক, সবকিছুকে মাটির সাথে মিশিয়ে দিল। কখনো টার্গেট করে করে একের পর এক বরবাদ করতে লাগলো। বাবরি মসজিদের কথাই বলেন, সুলতানি আমলের আরো বিভিন্ন মসজিদের কথাই বলেন, একের পর এক মসজিদ ভেঙে সেখানে নিজস্ব উপাসনালয় তৈরির মহড়া চলতে লাগলো। তো সারা দুনিয়ার বুকে এই নির্যাতিত হচ্ছে মুসলমান। নিয়মিত গালি দেওয়া হয় আল্লাহকে, অবমাননা করা হয় রাসূলের শানে, ব্যঙ্গ বিদ্রুপ করা হয় কোরআনের শানে। এরপরও এত এত মার খাওয়ার পর, জুলুম সওয়ার পর, রক্ত দেওয়ার পর দিন শেষে জঙ্গিবাদী গালিটাও খাওয়া লাগে মুসলমানের। এই যে ইসরায়েলের মধ্যে বৈধ রাষ্ট্রকে বরবাদ করে জারজাক রাষ্ট্র বানালো, কত হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে 75 ইয়ার্স, কম সময় তো না, 75টা বছর ধরে জুলুমের শিকার হলো মুসলিম মা বোনেরা। এই যে ধর্মের নামে এত হত্যাযজ্ঞ চালালো, আমার নজরে পড়ে নাই কোন মিডিয়া এই ইহুদি জায়োনিস্টদেরকে কখনোই জঙ্গি বলে উল্লেখ করেছে। তো ধর্মের নামে সন্ত্রাস ছড়ালে যদি জঙ্গিবাদ হয়, তাহলে এই জায়োনিস্ট আর জায়নবাদীদের চাইতে বড় জঙ্গিবাদী পৃথিবীর বুকে কে আছে? আবার পার্শ্ববর্তী রাষ্ট্রে ধর্মের সাইনবোর্ড ব্যবহার করে কত মুসলমানকে নির্মমভাবে নির্যাতন করা হলো, কাউকে বাধ্য করা হলো, বল জয় শ্রীরাম বল, যদি বলে ছেড়ে দিল, যদি না বলে কাউকে পিটিয়ে মেরে ফেললো, কাউকে চিরতরে পঙ্গু বানিয়ে ছাড়লো। কখনো গরুর গোশত পাওয়ার মিছে অজুহাত তুলে পিটাতে 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 গো রক্ষার নামে মানব জাতি নিধনের মহড়া শুরু করে দিল। এমনকি মসজিদ শেষ করলো, মাদ্রাসা শেষ করলো, কত কত জুলুম নির্যাতন করলো ধর্মের ব্যানারে, ধর্মীয় চেতনার এই সাইনবোর্ড ব্যবহার করে। তবুও কেউ তাদেরকে জঙ্গিবাদী বলল না। দিন শেষে যারা মায়ের খেলো, ওই মুসলমানদের কপালে জঙ্গিবাদী তকমা জুটলো। বড় আজীব এক তামাশা, মায়েরও খাবে মুসলমান, গালিটাও খাবে মুসলমান।
এগুলোই তো সমাজের নির্মম বাস্তবতা, না যায় বলা, না যায় সওয়া। তো অপরাধটা কি? অপরাধ হুবহু সেটা আল্লাহ নবীর অপরাধ মুশরিকদের চোখে ছিল যেটা। নবী কি বলেছেন? নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত চলবে না। ইবাদত হবে আল্লাহর, আনুগত্য হবে আল্লাহর, বিধান মান্য করতে হবে একমাত্র আল্লাহর। মসজিদে আসলেও আল্লাহই আমার রব, মাদ্রাসায় ঢুকলেও আল্লাহই আমার রব। রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, রব একজনই, নাম তার আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জাহানের রব তিনি। মানব জগৎ, জিন জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, জড় জগৎ, ফেরেশতা জগৎ, যত জগৎ হতে পারে সব জগতের রব একজনই, নাম তার আল্লাহ। এত স্পষ্ট এক দাওয়াত, কিন্তু এই দাওয়াতটাই গায়ে সহ্য হলো না। অথচ মক্কার মুশরিকরা মুশরিক হলেও নাস্তিক কিন্তু ছিল না। নাস্তিক ভিন্ন জিনিস, মুশরিক ভিন্ন জিনিস। নাস্তিক হলো সে যে আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না। মুশরিক আল্লাহর অস্তিত্ব স্বীকার করে বটে, তবে ইবাদত করতে গেলে আল্লাহর সঙ্গে কখনো তার অংশীদারও সাব্যস্ত করে বসে। তো তারা আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী ছিল না। কিন্তু আল্লাহর রাসূল এই যে আল্লাহকে, আল্লাহ সার্বভৌমত্বকে, আল্লাহ নিরঙ্কুশ আনুগত্যকে সব ক্ষেত্রে ঢোকাতে চাইলেন। এখানে এসেই দ্বন্দ্ব বেঁধে গেল। এখন যেমন হচ্ছে, নামাজ পড়বেন পাপ নাই, রোজা রাখবেন সমস্যা নাই, হজ যাকাত করবেন কেউ কিচ্ছু বলবে না। কিন্তু ইসলামকে ব্যক্তি জীবনের বাইরেও আরো যে সেক্টরগুলো আছে, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, এখানে বাস্তবায়নের কথা বলেন, দেখবেন অনেকের গায়ের আগুনিয়া নেবে না। আর ইসলামী আইন কানুন, বিচার আচার বাদ দেন, খালি মুসলমান আল্লাহর নাম দিয়ে শব্দ কয়েকটা বলে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নাউযুবিল্লাহ, এগুলো পর্যন্ত সহ্য হয় না। জাযাকাল্লাহ। এগুলোর মধ্যেও তারা আগ্রাসন খুঁজে পায়, এগুলোর মধ্যেও তারা বাংলা ভাষার বিরোধী এক ষড়যন্ত্র খুঁজে পায়। অদ্ভুত ব্যাপার। কথায় কথায় ইংলিশ বললে সমস্যা হয় না, আঙ্কেল আন্টি বললে সমস্যা হয় না, কিন্তু আরবি শব্দ বললে বাঙালিত্বই নাকি শেষ হয়ে যায়। এখন কেন ছেলেরা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলে, এগুলো নিয়েও চিন্তায় পড়ে গেছে। শুধু বাঙালিত্ব নিয়ে চিন্তা না, বলে দিচ্ছে যারা এভাবে বাংলার মাঝে আরবি ব্যবহার করে ওরা নাকি খোদাদ্রোহী। কারণ সব ভাষা আল্লাহর দান, আল্লাহর সৃষ্টি। এক ভাষার মাঝে আর এক ভাষা ঢুকানোর মানে হলো ওই ভাষাকে অপমান করা, অবজ্ঞা করা। আর আল্লাহর নিদর্শনকে যে অবজ্ঞা করে সে আবার মুসলমান থাকে কিভাবে? ফতোয়া দিতে মোল্লা মৌলবী লাগে না। এখন ক্লিন শেভ লোকেরাও অদ্ভুত অদ্ভুত ফতোয়া দিয়ে দিতে পারে। তো এমন এক আজীব আগ্রাসন শুরু হয়ে গিয়েছে যে মুখের কথা পর্যন্ত কেড়ে নিতে চাচ্ছে। এমনকি দুনিয়ার বুকে দুইটা জিনিসের পার্থক্য বোঝেন না। এক হলো এমন কিছু শব্দ আছে যেটা সবাই ব্যবহার করে ইচ্ছায় বা অনিচ্ছায়। যেমন ধরেন কলম। কলম শব্দ কিন্তু বাংলা শব্দ না। কোন ভাষার শব্দ? আরবি শব্দ। কোরআন মাজিদের মধ্যে এক সূরার নামই আছে সূরা কলম, 29 নম্বর পারা সূরা। এই কলমের বাংলা কি? সেকুলাররা এসে বলুক, ওদেরকে তো জীবনে কলমের বাংলা শব্দ দিয়ে আমরা কথা বলতে দেখি নাই, সবসময় তো আরবিটাই বলে। এমনকি এই যে দুদিন আগে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে আসলো, এই শহীদ কোন ভাষার শব্দ? এই মিনার কোন ভাষার শব্দ? এই শব্দগুলো বাঙালি শব্দ ছিল কবে? শহীদ খালি আরবি শব্দ তা না, শহীদ নিরেট মৌলবাদী শব্দ। শহীদ একটা ধর্মীয় পরিভাষা না? সালাত যেমনি ভাবে ধর্মীয় পরিভাষা, হজ যেমনি ভাবে ধর্মীয় পরিভাষা, যাকাত যেমনি ভাবে ধর্মীয় পরিভাষা, শহীদ আর শাহাদাত নিরেট নিখাত একেবারেই খাঁটি ধর্মীয় পরিভাষা। তো এখন যেই লোকগুলো জিহাদ শব্দ শুনতেই পারে না, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ বললে ওদের কানে ডিভাইস যেন সেট করা আছে, ওরা শুনে সাবিলুনা সাবিলুনা আল জঙ্গিবাদ আল জঙ্গিবাদ। জিহাদের মুজাহিদ শব্দই সহ্য করতে পারে না। তো শহীদ আর শাহাদাত এই শব্দের প্রেম যেন যায় না। কি মধু আছে শহীদ শব্দের মাঝে। এটা তো ধর্মীয় শব্দ, এটা ব্যবহার করতে লজ্জা করে না? তার মানে মূল সমস্যা শব্দ নিয়ে না, মূল সমস্যা ইসলামী চেতনা নিয়ে। ইসলামী চেতনা প্রকাশ পায় যে শব্দে, ওটা ব্যবহার করলে ওদের চেতনা দণ্ড জাগ্রত হয়ে যায়। না হলে কলম বললে যদি সমস্যা না হয়, আলহামদুলিল্লাহ বললে সমস্যা হবে কোন দুঃখে? তার মানে ডাল মে কুছ কালা জরুর হ্যায়।
তো এই যে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে এই দেশের মধ্যে বসেও ইসলামের কথাগুলোই বলা দায় হয়ে যায়। কাজ তো পরের কথা ভাই, কাজ তো বহুত দূরের ধাপ। ইসলামের কথা, কোরআনের কথা, যেই কোরআন আরবিতে পড়লে লোকে খুশি হয়, আন্তর্জাতিক কেরাত সম্মেলন আর বিদেশের কারীরা আসবে, এসে সুন্দর করে কোরআনের তেলাওয়াতে মঞ্চ মাতাবে, কোনো সমস্যা নাই। এই যে রমাদানুল কারীম মুবারক আসছে, এর মধ্যে পুরো কোরআন মাজিদ 27 রাতে খতম করে দিবে, কোনো জটিলতা নাই। কিন্তু একই কোরআন যদি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ইমাম মাতৃভাষায় তুলে ধরে, একই কোরআন যদি মাহফিলের মঞ্চ থেকে আলেম ওলামা তুলে ধরে, তাহলেই তাদের আসল রূপ যেন বের হয়ে আসে। তখন আর নিজেদের ভেতরে শয়তানি রূপ চেপে রাখতে পারে না। কিভাবে সে আলেমকে দমানো যায়, কিভাবে তাকে পেরেশান করা যায়, কিভাবে তাকে জেলের ভাত খাওয়ানো যায়, এজন্য ধান্দায় নেমে পড়ে। এটা তো বড় অদ্ভুত ব্যাপার। আরবি কোরআন নিয়ে সমস্যা নাই, বাংলা কোরআন তুলে ধরলে চুলকানির কোনো শেষ নাই। তার মানে কি? আসলে কোরআনের উপর ঈমানই নাই। কিন্তু কোরআনটাকে জাস্ট একটা বরকতের কিতাব হিসাবে, তাবিজের কিতাব হিসাবে, খতমের কিতাব হিসাবে এখানে ব্যবহার করতে আপত্তি নাই। মা অসুস্থ, লাগা খতম। বিদেশে যেতে হবে, লাগা খতম। তার মানে কোরআন দিয়ে খতম পড়লে বাহ, তখন খুব ভালো, তখন খুব আরাম। কিন্তু একই কোরআনের আদর্শের কথা তুলে ধরলে তখন হারাম। তাহলে তার মানেটা কি? যেমন ধরেন, এই যে আজকে শুক্রবার দিন, জুম্মার দিন, জুম্মার বয়ানে বাংলায় যেই কথাগুলো হুজুর বললে তার চাকরি থাকবে না। এক সপ্তাহে জুম্মা পরে মসজিদ থেকে বের হতে পারবে না। তার আগেই বলবে, হুজুর আগামীতে এই মুখটার এলাকাবাসীরা দেখায়েন না, তাড়াতাড়ি বিদায় হন। এর চাইতে ডেঞ্জারাস আলাপ যদি আরবি খুতবাই করে, মানে বাংলায় বললে ধরেন হালকা করে বলতো, সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিত, এখন আরবি খুতবায় ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে ছেড়ে দিয়েছে। তাও দেখবেন চাকরি তো যায় না, উল্টো প্রমোশন হতে শুরু করেছে। বলবে, জানোস দোস্ত, আমাদের এলাকায় সেই একটা হুজুর আছে, যেই হুজুর অনর্গল সাবলীল আরবি ভাষায় বক্তৃতা দিতে পারে। আরে খুতবার বই দেখা লাগে না, কিচ্ছু লাগে না, তার মুখটা যেন একদম সৌদি আরবের মুখ, খালি বলা শুরু করলে বলতেই থাকে বলতেই থাকে। যদি জিজ্ঞাসা করে, আচ্ছা কি বলেছে বুঝেছিস? বলবে, আরবিতে যেহেতু বলেছে, মন্দ কিছু কি আর বলতে পারে? আরবিতে বলেছে, ভালো কিছুই তো আর বলবে। এখন কিছু তো আর টের পায় নাই, সব মাথার উপর দিয়ে গিয়েছে। আর কিছুই বোঝে না তা না, একটা আবার সবাই বোঝে। ফাযকুরুনি, দেখেন না, এটা বলার পর আর বলা লাগে না, দাঁড়ান কাতা সোজা করেন, অথবা ইকামত শুরু করা লাগে না। ফাযকুরুনি শুরু হতে দেরি, পাবলিকের উঠে সোজা হয়ে দাঁড়াতে দেরি না। যে ঘুমাচ্ছিল, ঝিমাচ্ছিল এতক্ষণ বসে বসে, সে পর্যন্ত একলাফে দাঁড়িয়ে যায়, চিন্তা করে আর বসে থাকার সময় নাই, এখন দাঁড়িয়ে যেতে হবেই হবে। তার মানে বুঝছে, অর্থ বুঝুক আর না বুঝুক, মেসেজটা একটু পরে কি দেওয়া হবে টের পেয়েছে। এটা বাদ দিয়ে আসমান জমিনে যে লেকচার দেওয়া হোক, এতে সমস্যা হয় না। তার মানে মূল ঝামেলা হল অন্য জায়গায়। আরবি কি আর বাংলা কি, উর্দু কি আর ফার্সি কি, এটা বিষয় না। বরং মূল ঝামেলা হলো এখানে যেই কথা স্বার্থে গিয়ে আঘাত আনবে, ওই কথা মানতে রাজি হবে। না হলে কোরআন জানাচ্ছে, মক্কার মুশরিকরা এগুলো বিশ্বাস করত। আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, চাঁদ সূর্য আল্লাহ পরিচালনা করেন, মুশরিক হয়েও বিশ্বাস করত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্না আল্লাহ। তাহলে মুশরিক কেন? কারণ ইবাদত করার সময় আবার এক আল্লাহর ইবাদত করে পেট ভরতো না। কখনো চাঁদের, কখনো সূর্যের, কখনো জিনের, কখনো ফেরেশতার, কখনো ওদের নেতাদের, এক এক সময় এক একজনের ইবাদত করত। তো এই যে ইবাদতের বহুগামিতা, বহুমুখিতা, এটাকেই তো ইসলামের পরিভাষায় শিরক বলে। আমাদের দেশে যেমন অনেক ভণ্ড আছে, মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ইবাদত করে গিয়ে বিভিন্ন পীরের। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজে দাঁড়ালে ফাতিহায় বলবে আল্লাহকে, হে আল্লাহ ইবাদত করি একমাত্র তোমারই, সাহায্য চাই একমাত্র তোমারই কাছে। তো নামাজে দাঁড়িয়ে বলবে এটা, কিন্তু এরপর আবার গিয়ে পীরের কাছে ধর্ণা দিবে। মাজারে গিয়ে বলবে, বাবা ও বাবা, এই যে এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে এসেছি, তুমি ওদের পাপগুলো মাফ করে দাও না, আরে ওদেরকে পরীক্ষায় তুমি কামিয়াব বানায় দাও না। আরে তোমার এই মাজারে শুয়ে থাকা পীরে দিবে কোত্থেকে? পাপ মাফ করার ক্ষমতা না পীরের আছে, না পীরের বাপের আছে? পাপ মাফ করতে পারেন একজনই, নাম তার
কেউ যদি কাউকে মাফ করে দিতে পারতো, আল্লাহর রাসূল অন্তত খাজা আবু তালেবের কুফর শিরিকের পাপ মাফ করে তাকে জান্নাতের একটা টিকিট ধরিয়ে দিত। এই যুগে ডিম বিরিয়ানি খেয়েও লোকে টিকিট দিতে পারে, তা আল্লাহর রাসূলের চাইতে বড় বুজুর্গ, বড় আলেম, আরে বড় শেখ কে হতে পারে? আল্লাহ রসুল তো অন্তত একটা টিকিট দিয়েই দিতেন, অথবা বলতেন আর কিচ্ছু লাগবে না, আমারে খুশি করলেই চলবে, বছরে বছরে এসে মানত করলে ওরস্টারে কামিয়াব করলেই চলবে, জাহাজে উঠায় দিব, এই জাহাজে তোমারে নিয়ে জান্নাতে নামায় দিবে। কিন্তু এই রকম শর্টকাট কোনো তরিকা ইসলাম রাখে নাই, বরং ইসলাম ঈমান আর আমলের দাওয়াত সবাইকে দিয়েছে। তুমি যেই হও না কেন, সাদা হও, কালো হও, শহুরে হও, গ্রাম্য হও, আরে যেই হও, ঈমানও লাগবে, আমলও লাগবে। এমনকি নিজের কন্যা ফাতিমাকে পর্যন্ত বলেছেন, হে ফাতেমা শোনো, আল্লাহর হাত থেকে আমি তোমাকে বাঁচানোর ক্ষমতা রাখি না, হ্যাঁ ঈমান আমল নিয়ে যদি যেতে পারো, গায়রা আন্নালি বিকুম রাহিমান সাআবুল্লুহা বিবালালিহা, তোমার সঙ্গে আমার আত্মীয়তার যে বন্ধন আছে, এই বন্ধনকে অবশ্যই আমি সিক্ত করব, অর্থাৎ এর হক আদায় করব, আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু সুপারিশ করা যায় তার জন্য ঈমান নিয়ে যে যেতে পেরেছে, বেঈমানের জন্য সুপারিশ করা জায়েজ নাই, এমনকি নবীর জন্য। নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, মা কানা লিন নবী, নবীর জন্য বৈধ না, ওয়াল্লাযীনা আমানু মা, নবীর সঙ্গে যারা ঈমান এনেছে তাদের জন্য বৈধ না, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, তারা মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সেই মুশরিক তাদের রক্তের আত্মীয় হয়, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে তারা জাহান্নামের অধিবাসী। আমি চিন্তা করি এই বাংলাদেশের অনেক মানুষ এমন এমন লোকের জানাজা পড়ে যাদের ব্যাপারে নিশ্চিতভাবে জানে মরণ পর্যন্ত অন্তরে কুফরি আকীদাই পুষে রেখেছে, ইসলাম নিয়ে চরম পর্যায়ের অ্যালার্জি ছিল, কিন্তু মরেছে গিয়ে জানাজা পড়ে কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করে, তবে কি তারা নবীর চাইতে পাক্কা ঈমানদার হয়ে গিয়েছে নাকি? যেই কাজ করা নবীর জন্য আল্লাহ জায়েজ রাখে নাই, ওই কাজ তারা করে কোন যুক্তিতে? এমনকি 28 নম্বর পরে সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শোনো, তোমাদের জন্য নবী ইব্রাহিম আর তার অনুসারীদের মাঝে উত্তম আদর্শ আছে। বলতে বলতে আয়াতের শেষে গিয়ে আল্লাহ জানালেন, তবে শোনো, জাতির পিতা হওয়ার পরও ইব্রাহিম নবীর একটা কাজে তোমাদের জন্য কোনো আদর্শ নাই। কি কাজ? ইল্লা কাওলা ইব্রাহিম আলি আবিহি লা আস্তাগফিরান্না লাক, ইব্রাহিম তার বাবাকে বলেছিল, হে বাবা, আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ বললেন, খবরদার, এই ব্যাপারে ইব্রাহিমের জীবনীতে তোমাদের জন্য কোনো আদর্শ নাই, তোমরা কোনো কাফেরের ক্ষেত্রে এমন করবা না। তো কাদিয়ানি যদি মারা যায়, হিজবুত তাওহীদ যদি মারা যায়, নাস্তিক যদি মারা যায়, আরে যারা শাতিমে রাসূল, গুস্তাখে রাসূল, ওরা যদি মারা যায়, ওদের জানাজায় মুসলমান আবার যায় কিভাবে? তার চাইতে বড় নিকৃষ্ট ওই সমস্ত লোকেরা যারা এই দাড়ি টুপি রেখে ধর্মীয় লেবাস পরিধান করে, আরে সিরেফ হুমকি ধমকির কারণে অথবা চাকরি টিকানোর চিন্তা করে অথবা কয়েকটা টাকার কাছে নিজের আদর্শকে বিক্রি করে ওদের জানাজা পড়াতে হাজির হয় সকলের সামনে, ওদের দিলে কি একটাবার এই কথা স্মরণে আসে না? আরে পাপ তো পাপ, কিন্তু তার এই পাপের কারণে তার একার ক্ষতি হয় না, ধর্ম বিকৃত হয়, মানুষ ইসলামের ব্যাপারে ভুল মেসেজ পায়। জাল্লাতুল আলিম জাল্লাতুল আলাম, এমন একজন আলেমের পদস্খলন গোটা জাতির পদস্খলন বলে সাব্যস্ত হয়। অন্যদের বিরুদ্ধে তখন দলিল হিসাবে কাজে লাগায়, অমুক করতে পারলে তুমি করতে পারবা না কোন দুঃখে, ওই হুজুর তো করেছে, তোমার চুলকাচ্ছে কোন দুঃখে, তার মানে তুমি উগ্রবাদী, তুমি মৌলবাদী। এই যে হুজুরদেরকে দমায়, আরে হুজুরদেরকে দমাতেও এক ধরনের হুজুররা তাদের সঙ্গ দেয়। যদি কাটা দিয়ে কাটা তুলতে না পারত, জীবনেও এই জমিনে কোন আলেম ওলামাকে লাঞ্ছিত করতে পারত না। ইমাম আহলে সুন্নাত ওয়াল জামা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন কারাগারের মধ্যে ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছিলেন, তার সাথে কেউ নাই, কেউ না। প্রথম দিকে 2 জন ছিল, বাকিরা 2 শ্রেণীতে ভাগ হয়েছে। একদল তারা মেনে নিয়েছে যান বাঁচানোর জন্য শাসক যা বলতে চায় এটার সাথে একমত পোষণ করেছে, যদিও জানে সেটা হক না, সেটা বাতিল।
আর এক দল মন থেকে মানে নাই, কিন্তু তারা চতুরতার আশ্রয় নিয়েছে, কৌশল করেছে, মনে রেখেছে এক ব্যাখ্যা, মুখ দিয়ে দিয়েছে আর এক ব্যাখ্যা, মুখের কথা একটা, মনের কথা আর একটা, মায়ের প্যাচ কাজে লাগিয়ে নিজেদেরকে কোনো রকম কৌশলে আড়াল করার চেষ্টা করেছে। তো তিনজন আলেম আদর্শের উপর অটল থাকলেন, তাদেরকে বন্দী করা হলো, নির্মম নির্যাতন শুরু হলো। সাধারণ কোনো আলেম না, বরং প্রত্যেকে বয়োজ্যেষ্ঠ প্রবীণ আলেম, যাদের হাজার হাজার না লক্ষ লক্ষ অনুসারী পৃথিবীর বুকে ছড়িয়ে আছে। এই তিনজনের দুজনও নির্যাতন সইতে না পেরে এক পর্যায়ে ইন্তেকাল করলেন। বাকি রইলেন সির্ফ একজন, নাম তার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। যখন ভয়াবহ জুলুম চলছে তার উপর, আর ইমাম আহমদ হলেন সেই মহান ব্যক্তিত্ব, তিনজন শাসক পরপর যার উপর জুলুম করেছে, মানে তার জীবদ্দশায় তিনজন শাসক চেঞ্জ হয়েছে, একজন মরার পর আরেকজন, সে মরার পর আরেকজন, কিন্তু তিনজন মিলেই জুলুম চালিয়েছে তার উপর। তারপর পাহাড়ের মতো অটল থেকেছে, অবিচল থেকেছে, বুক টান টান করে দাঁড়িয়ে থেকেছে, কোনো আপোষ করে নাই। ওই বুড়ো বয়সেও যখন তার পিঠে মারতে 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 পিঠের গোস্তগুলোকে পর্যন্ত কিমা বানিয়ে ফেলে। আজকের কারাগার আর ওই যুগের কারাগার আলাদা। আজকে তো কারাগারে অনেক কিছু করতে জবাবদিহির কথা চিন্তা করে করা লাগে, কারণ ওরাও ভয় পায় মিডিয়ায় আসলে কি জানি হয়, ছড়িয়ে গেলে কি জানি হয়, কার জানে চাকরি নিয়ে টানাটানি লাগে। এমনকি কারাগারে কারারক্ষীরা সবচাইতে বেশি ভয়ে থাকে পাছে না কোনো আসামি আত্মহত্যা করে। আমাদের সময় আমরা দেখেছি সবচাইতে বেশি ভয় হলো এটা নিয়ে, দ্বিতীয় কোনো ভয় নাই। কিন্তু ওই জামানতে এমন ছিল না, ইমাম আহমদ বিন হাম্বলকে যেভাবে পাচ্ছে সেভাবে জুলুম করছে, নির্যাতন করছে, জবাবদিহির কোনো চিন্তা নাই। আর ওই জামানতে গণতন্ত্রের জামানাও না। অবশেষে তার এক শাগরেদ তাকে বলল, হুজুর সবাই তো আপোষ করে নিল, যেই কয়েকজন অবিচল ছিল একে একে তারাও মরে গেল, এখন আপনি একা বাকি আছেন, এই বুড়া বয়সে আপনার পিঠের গোস্তগুলো পর্যন্ত কিমা হয়ে গিয়েছে, আর কত? আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, আল্লাহর ওয়াস্তে আপনি এখন অন্তত একটু নমনীয় হন, আপনি তারা যা বলে সেটা মেনে নেন, আল্লাহ আপনার ওজরকে কবুল করবেন। তিনি বললেন, শোনো, আমি তোমার দিলের দরদ বুঝি, ইসলামের মাসালাও বুঝি, কারণ ইসলাম জান বাঁচানোর জন্য কুফরি কথা বলাকেও জায়েজ রেখেছে, তো সেখানে তার জন্য এই ছাড় না থাকার তো কোনো যুক্তি নাই। তো তিনি বললেন, শোনো শাগরেদ, আমি তুমি যা বলেছো হুবহু মেনে নেব, তার আগে একটা কাজ আল্লাহর ওয়াস্তে তুমি করো, তুমি একটু কারা ফটকের সামনে ঘুরি দিয়ে দেখে আসো বাইরের পরিবেশটা কি, যা দেখবা হুবহু তা এসে আমাকে বলবা, এর ভিত্তিতে আমি সিদ্ধান্ত নিব। শাগরেদ গেল, ভাবলো কারা ফটকের বাইরে আর কি আছে, কিন্তু আসলো, এসে দেখে সুবহানাল্লাহ, হাজার হাজার আলেম এবং তালেবুল ইলম দাঁত কালি নিয়ে, কলম নিয়ে, কাগজ নিয়ে রেডি আছে যে খালকে কোরআনের এই মাসআলায়, এই আকীদার ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল সর্বশেষ কি মত প্রদান করে। কারণ ওই যুগে তো, এখন তো মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া এক মুহূর্তে খবর ছড়িয়ে যায়, ওই যুগে তো এভাবে ছড়াতো না, একজন আরেকজনের কাছে, সে আরেকজনের কাছে এভাবে পৌঁছাতো। তো ওই যুগে তো এগুলো সংকলনও করতো কলমের দ্বারা। তো দেখলো ইমাম আহমদ কি মত দেয়, এজন্য সকলে মিলে কাগজ কলম নিয়ে বসে আছে। এসে যখন জানালো, বলল, দেখো শাগরেদ, আমি যদি এখন এই কুফরি কথা বলি আমার জান তো বেঁচে যাবে, কিন্তু জাতির ইমানের কি হালত হবে। এই যে হাজার হাজার আলেম এবং তালেবুল ইলম আমার মত হিসাবে এই কথাকে সংকলন করবে, তারা এক একজন এক এক এলাকায় ছড়িয়ে যাবে, কেউ যাবে কুফায়, কেউ বসরায়, কেউ শামে, কেউ ইয়ামানে, কেউ ফিলিস্তিনে, কেউ মিশরে, কেউ মক্কায়, কেউ মদিনায়। এই যে সারা দুনিয়ায় হয়তো শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ মানুষ আমার মত হিসাবে এই মতটা জানবে এবং তারা চিন্তা করবে, হায় ইমাম আহমদ কি ভুল বলতে পারে, ইমাম আহমদ যা বলেছে অবশ্যই দলিলের আলোকেই বলেছে, চল আমরা ওই মত পোষণ করি। এই যে আমার একদিনের একটা স্বার্থবাদী আচরণের কারণে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ঈমান বরবাদ হবে, আরে বলো কিয়ামতের দিনের দায় কে নেবে? আমি কোন মুখ নিয়ে হাজির হব আল্লাহর রাসূলের সামনে? কি বুঝলেন যে আলেমের বিষয় আর সাধারণ মানুষের বিষয় এক না। সাধারণ মানুষ ধরেন পান্তা ভাত খেতেও মজা কম, পচলেও গন্ধ কম। আলেমরা বিরানি, খেতেও ভারী স্বাদ, তবে পচলে ভারী দুর্গন্ধ। একজন আলেম সে চাইলে গোটা একটা জাতিকেও আলোকিত করে তুলতে পারে, আবার একজন আলেম চাইলে গোটা একটা জাতিকে নিয়ে জাহান্নামের দিকে ছুটতে পারে। জাতি টেরও পাবে না যে তাদেরকে কিভাবে মিসগাইড করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
সুতরাং অন্যদের বিষয় আলাদা, আলেমের বিষয় আলাদা। না হলে আমাকে বলেন, ইমাম আবু হানিফাকে কারাগারে লাশ হতে হলো কোন দুঃখে? অপরাধ কি? আরে তিনি তো জঙ্গিবাদী মামলাও খান নাই, বিস্ফোরণ মামলাও খান নাই, আইসিটি মামলাও খান নাই। অপরাধটা কি? অপরাধ হলো তাকে প্রধান বিচারপতির পদ অফার করা হয়েছে, তিনি এটা গ্রহণ করতে রাজি হন নাই। কেন? তার যুক্তি হলো, যেই রেজিম নিজেই জালেম, আমি যদি তাদের সরকারি কর্মকর্তা হই তাহলে জাতি এর দ্বারা এই বার্তাই পাবে, মনে হয় এই রেজিম ভালো, তারা ন্যায় এবং ইনসাফের প্রতীক। এই যে আমার দ্বারা এতগুলো মানুষের ভুল মেসেজ যাবে, এটার দায় কিয়ামতের দিন কে নেবে? 2 নম্বরে, তোমরা তো আমাকে স্বাধীনভাবে বিচার করতে দিবা না, আমাকে কোরআন সুন্নাহর পক্ষে থাকতে দিবা না। যেমন যারা দালালির খাতায় নাম লেখায়, চাইলেও কিন্তু মুখ দিয়ে স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা বলতে পারে। আমরা তো আগে দেখি আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, ব্যাস আল্লাহ খুশি থাকলেই চলবে, আল্লাহ নারাজ হলেই শেষ। কিন্তু কাউকে কাউকে এর পাশাপাশি আরেকটা দেখতে হয়, আল্লাহ তুমিও বেজার হইও না, অমুক আর তমুক তুমিও মনে কষ্ট নিও না। উভয়কুল ঠিক রাখতে হয়, কিন্তু উভয়কুল ঠিক রাখা কখনোই সম্ভব না। 2 নৌকায় পা দিলে গন্তব্যে যাওয়া যায় না, উল্টো মাঝপথে ডুবে মরতে হয়। এরকম এক হালত। প্রতিটা বাক্য বলার আগে, প্রতিটা শব্দ উচ্চারণ করার আগে 1000 বার চিন্তা করতে হয়, কোনটা জানি কার বিরুদ্ধে চলে যায়, দিন শেষে না জানি নসিবে কি জুটে যায়। এভাবে কি কোরআনের কথা বলা যায় নাকি? আর এভাবে যদি কোরআনের কথা বলাই যেত, আল্লাহর নবীর চাইতে বড় হিকমতওয়ালা কেউ ছিল না, কেউ হবে না, অসম্ভব না। আমার নবী এমন তরিকায় দাওয়াত দিতেন যাতে আবু জাহাল আবু লাহাবের মনে কোনো কষ্টই না আসতো, কারণ আল্লাহ তার উপর ফরজ করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হে নবী, তুমি তোমার রবের পথে মানুষকে দাওয়াত দিবা হিকমতের সাথে। হিকমত মানে যদি হয় গোল আলু হওয়া, হিকমত মানে যদি হয় হকের কথাগুলোকে চেপে যাওয়া, তাহলে আমার নবীর ব্যাপারে কি বলবেন? তিনি কি হিকমত বোঝেন নাই? তিনি কি হিকমতের উপর আমল করেন নাই? হায় রে, নবীর জীবন থেকে আমরা এই হিকমত শিখি না, বরং আমরা নবীর জীবন থেকে এটা বুঝি, যেখানে যা দরকার সেখানে সেটা দেওয়ার নামই হিকমত, যেখানে নরম দরকার সেখানে নরম দেওয়ার নাম হিকমত, যেখানে গরম দরকার সেখানে গরম দেওয়ার নাম হিকমত। তায়েফও হিকমত, বদরও হিকমত, মক্কি জিন্দেগিও হিকমত, মাদানী জিন্দেগিও হিকমত। কোনটাকে হিকমত থেকে খালি বলবেন? আল্লাহ রাসূল বলেন, সন্তানের বয়স যখন 7 হবে তাদেরকে নামাজের আদেশ দিবা, বয়স যখন 10 হবে খালি আদেশ না, অদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, তখন নামাজের জন্য যদি না পড়ে প্রয়োজনে পিটাবা, পিটিয়ে পিটিয়ে হলেও নামাজ পড়াবা। তার মানে 10 হওয়ার আগে নামাজের জন্য পিটানো হিকমত না, আর 10 হওয়ার পরে খালি মিষ্টি মিষ্টি কথা বলেই সীমাবদ্ধ থাকার নাম হিকমত না, বরং 10 হওয়ার আগে মিষ্টি কথা বলার নাম হিকমত, 10 হলে নামাজের জন্য পিটানোর নাম হিকমত। তাহলে নবীর জীবন থেকে তো এটাই বুঝি। আরে ডাক্তারের হাতেও ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে, দুটোই ছুরি, কিন্তু 2 ছুরিকে আমরা একভাবে মূল্যায়ন করি না। খুনির হাতেও অস্ত্র থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও অস্ত্র থাকে, ইসরায়েলের হাতেও অস্ত্র। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা, যাদেরকে হামাস বলেন, মূলত হলো হারাকাতুল মুকাওয়ামা আল ইসলামিয়া, ইসলামী প্রতিরোধ যুদ্ধ। তো এই যে প্রতিরোধ যোদ্ধা যারা, তাদের হাতেও অস্ত্র। 2 অস্ত্র কিন্তু দেখতে এক না। ডাকাতের ছুরি গজবের ছুরি, ডাক্তারের ছুরি রহমতের ছুরি। খুনির হাতের অস্ত্র গজবের অস্ত্র। আইন শৃঙ্খলা বাহিনী বাস্তবেই যদি আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকে ইসলামের নির্দেশনার আলোকে, তাহলে তার হাতের অস্ত্র রহমতের অস্ত্র। তো দেখতে জিনিস এক হলেও কাজ কিন্তু এক না। আবু জাহালের হাতেও বিশাল তরবারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও বিশাল তরবারি। 2 তরবারি এক না। আরে আবু জাহালের তরবারি জঙ্গিবাদের তরবারি, আল্লাহর রাসূলের তরবারি পবিত্র জিহাদের তরবারি। রাজা গৌর গোবিন্দর হাতেও তলোয়ার দেখা যায়, শাহজালাল মুজাররাদে ইয়ামানির হাতেও তলোয়ার দেখা যায়। এই দুটোকে কেউ যদি এক বলে চালিয়ে দিতে চায়, বুঝতে হবে ওর মস্তিষ্কে শয়তান হিসু করে দিয়েছে।
এই যে বর্তমান দুনিয়ায় মুসলমান মাইর খায় আর মুসলমানদেরকে জঙ্গি বলে গালি দেয়। এই আফগানিস্তানের মধ্যে মুজাহিদদেরকে জঙ্গি বলা হয় নাই, এখন আর বলে না। বড় মজা লাগতো আমার, এই যে যেই 15 আগস্ট স্বাধীন হলো আফগানিস্তান, আমরা কিন্তু তখন কারাগার। পত্রিকার মাধ্যমে শুধু রিপোর্ট জানি, অন্য কোনো মাধ্যমও নাই। এখন 15 আগস্টের আগে আমরা পত্রিকায় দেখতাম, সেখানে লিখতো তালেবান জঙ্গিরা আর আশরাফ ঘানি সরকার। মনে করেন আশরাফ ঘানি সরকারের বাহিনীর বিরুদ্ধে তালেবান জঙ্গিরা হামলা চালিয়ে এই ক্ষতি করেছে। 15 আগস্টের পর ওই পত্রিকায়, সেকুলার পত্রিকা, লিবারেল পত্রিকা, এই বাম সাংবাদিকদের হাতে লেখা, এতেই দেখি তালেবান সরকার। হায় হায়, দুদিন আগে ছিল জঙ্গি, দুদিন পর তারাই হয়ে গেল সরকার। এখন জঙ্গি বলে কাদের জানেন? হ্যাঁ, এখন তালেবান সরকারের বিরুদ্ধে হামলা করেছে আইএস জঙ্গিরা। তার মানে কি, দুদিন আগে ওরা ছিল জঙ্গি, এখন ওরাই সরকার। এইটা আবার কেমনে রে ভাই? আগে জঙ্গি থাকলে পরেও জঙ্গি, ক্ষমতা দখলের আগে যারা জঙ্গি, ক্ষমতা দখলের পরেও জঙ্গি। জঙ্গি আবার অন্য জিনিস হয় কিভাবে? কিন্তু না, তার মানে হইল যে যখন ক্ষমতায় থাকে তখন তারে পুজো দিতে হয়। শক্তের ভক্ত, নরমের জম, এটাই যদি হয় নিয়তি, তাহলে আদর্শের আর কি বাদাম থাকলো? ওই আমেরিকা চুক্তি করে নাই এদের সাথে, তালেবানের সাথে চুক্তি করেছে কিনা? জঙ্গির সঙ্গে আবার চুক্তি করে কেন? জঙ্গির সঙ্গে যে শান্তি চুক্তি করে ও আরো বড় জঙ্গি। এজন্য বলে সরি থুক্কু, আমাদের বুঝতে ভুল হয়েছে, আমরা ভেবেছিলাম ওরা জঙ্গি, ওরা আসলে সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী। 19 বছরে বুঝলা না, লাস্টে এসে এমন বুঝা কেমনে বুঝলা? এটা কি মান্তিক বিদ্যার দ্বারা বুঝলা, না কোনো হুজুরের বয়ান শুনে বুঝলা? বলবে না, মায়ের উপরে ওষুধ নাই, ওই মায়ের খেয়ে বুঝছি। এটাই তো বাস্তবতা। দেখেন না, এক এক সময় এক এক রূপ পাল্টায়, এক এক সময় এক এক খোলস পাল্টায়। দুদিন আগে বলে একটা, দুদিন পর বলে আর একটা। এই মক্কাবাসী আমার নবীকে মারতে মারতে, আরে নবীর বৃদ্ধা সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, বয়স যার এত বেশি, তার সন্তানই হয়ে গেছে জুয়ান, এই বৃদ্ধা নারী সাহাবীকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে আবু জাহাল নিজের হাতে শহীদ করেছে। কিন্তু নবী যখন বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করেছেন, নবী সবাইকে সামনে বসিয়ে বললেন, এই আমার থেকে কেমন আচরণ আশা করিস বলতো? এখন বলে আখুন কারিম, অবনু আখিন কারিম, ভাই না ভালো, তুমিও আমাদের ভালো একটা ভাইয়া আর আমাদের ভালো একটা ভাইয়ার সন্তান, মানে তোমাদের বাপও আমাদের মুরব্বীদের ভাই আর তুমিও আমাদের জুয়ানদের ভাই। আরে ভাইকে ভাইয়ের সঙ্গে খারাপ আচরণ করে, বাহ, মুখ থেকে যেন মধু ঝরে। এত মধু আগে ছিল কোথায়? আগে যদি অন্তত এর 1000 ভাগের 1 ভাগ সৌজন্যবোধ দেখাতো, তাদেরকে তো এতটা লাঞ্ছিত হওয়া লাগতো না। তো এই যে সারা দুনিয়ার মধ্যে ইসলাম ফোবিয়া ছড়িয়ে দিচ্ছে, এক এক সময় এক এক লাইনে ছড়ায়। কখনো জিহাদ, ভাইবেন না এটা যে জিহাদ খেলাফতে শব্দগুলো বাদ দিলে কাফের মুশরিকরা আমাদের উপর রাজি হয়ে যাবে। এটা যদি হতো, আমার নবীর গায়ে একটা ফুলের কাঁটাও ঢুকতো না। কিন্তু না, ওদের দুশ্মনী আসলে জিহাদ খেলাফত নিয়ে না, ওদের দুশ্মনী হলো পুরো ইসলামটাকে নিয়ে। তবে বলবেন জিহাদ নিয়ে এত সিরিয়াস কেন? কারণ অ্যান্টি ভাইরাসের বিরুদ্ধে ভাইরাস তো সিরিয়াস হবেই, বর্ডার গার্ডের বিরুদ্ধে স্মাগলিং যারা করে সিরিয়াস তো হবেই। এখন ভাইরাসের টার্গেট হলো পুরো ডিভাইসকে নষ্ট করা। তো ডিভাইসে ঢুকতে চাইলে সবচাইতে বড় বাধার নাম অ্যান্টিভাইরাস। এখন সে আগে বোঝায় অ্যান্টিভাইরাসটাকে দূর করতে হবে কোনোভাবে। ট্রান্সজেন্ডাররা যেমন আমাদেরকে বোঝায়, আরে আমার শরীর একরকম হলে কি হবে, মনটা তো তোমারই মতো, তোমার সাথে আমাকে রাখো না, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। শিয়াল এসে যদি মুরগিরে বোঝায়, দোস্ত মুরগি আমারে থাকতে দে না তোর সাথে খোয়ারে, মুরগি বলবে তোরে কিভাবে আমার সাথে থাকতে দিতে পারি, তুই আমার দুশ্মন। বলে আরে না না, আমি তোর দুশ্মন হব কেন? আমার দেহটা শিয়ালের দেহ হলে কি হবে, মনটা পুরাই মুরগির মতো, আমার আর বন জঙ্গল ভাল লাগে না, আমার আর অন্য শিয়ালদের সাথে থাকতে ইচ্ছা হয় না। আমি এখন থেকে তোর সখী, তোর দোস্ত, তোর জিগরি দোস্ত হয়ে থাকবো বাকি সারা জীবন। এখন থেকে আমরা বিএফ, জিএফ, বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, আরো যা কিছু আছে সবই, থাকতে দে না আমার সাথে। ওর কথায় যদি প্রভাবিত হয়ে মুরগি থাকতে দেয় এক রাতের জন্য, রাতের বেলা থাকতে তো দিবে, সকালে শিয়ালকেই পাওয়া যাবে, মুরগির আর খুঁজে পাওয়া যাবে না। তো এখন এক এক সময় এক এক বুঝ দিয়ে এক এক লাইনে ঢোকে। কাদিয়ানিরা দেখেন না বাস্তবে কাফের, কিন্তু বলে ট্রান্স মুসলমান, আর কি ট্রান্সজেন্ডার না, ট্রান্স মুসলমান। এরা বলে আরে আমরাও তো মুসলমান, থাকতে দাও না তোমাদের সাথে, কেন রে তোরা তোদের পরিচয় নিয়ে থাক না, আমাদের সাথে থাকলে কি হবে? বলে বোঝো না, তোমাদের সাথে থাকলে না কয়েকটা মুসলমানকে, অবুঝ মুসলমানকে স্বীকার করতে পারবো, পরিচয় ভিন্ন হলে তো আমাদের দলে কেউ আসবে না, আমরা ইস্তেমা করব, আমরা এই করব, আমরা সেই করব। অশিক্ষিত অবুঝ মুসলমানরা ভাববে আরে হুজুর মানুষ, খারাপ কথা কি আর বলবে, যাই না, আসবে মুসলমান হয়ে বের হয়ে যাবে কাফের হয়ে।
এখন কত লাইনে কতভাবে ফোবিয়া ছড়ায়। এই যে খতনা নিয়ে আজীব তামাশা শুরু হয়েছে। খতনার চাইতে সহজ ট্রিটমেন্ট আছে নাকি দুনিয়ার? আরে খতনা কি কোনো কঠিন বিষয় নাকি? এখানে খতনা ছাড়া লোক কে আছে? কিছুকাল আগে দেখা যেত আমাদের দেশের কিছু তথাকথিত ল্যাংজা কাটা শিয়াল, ল্যাংজা কাটা শিয়াল মানি ওদের বাপদাদা তো আসলে বান্দর ছিল, ওরাই তো বলে বান্দরের নাতিপতির তো ল্যাংজা থাকবে স্বাভাবিক, তবে সময়ের বিবর্তনে বিবর্তিত হতে হতে ল্যাজগুলো পরে সাইজে একটু বড় হয়েছে, তবে রক্তে তো বান্দরের রক্তই মিশে আছে। কারণ বান্দর যেমন সারাদিন লাফালাফি করে, মানুষের ডিস্টার্ব করে, এগুলো এই বান্দরের মতো আচরণ না করলে ভাল লাগে না। এই কয়দিন আগেও দেখেছি এই রকম কথা লিখেছে, খতনা নাকি অমানবিকতা, খতনা নাকি একটা প্রাণী সুলভ কাজ, এটা কোনো মনুষ্যত্বের কাতারেই পড়ে না, ইসলামে নাকি খতনার কোনো বিধানই নাই, এগুলো মোল্লা মুন্সির বানানো। যখন দেখেছে না এগুলো বলে কাজ হয় না, এগুলো পাবলিক খায় না, এখন শুরু হয়েছে আজীব এক টেকনিক। যেমন আগে আমাদেরকে শেখাতো দুটো সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কয়জন এই কথা কানে নিয়েছে? ওই শহরে কিছু এলিট বড় শিক্ষিত, ওরা শুধু কানে নিয়েছে 5 বছর মজা করব, এরপর 2টা বাচ্চা নেব। আরে থাক নেই, 2টাই বহুত, এত ঝামেলা যাওয়ার কি আছে? কারণ বউ ব্যস্ত, জামাইও ব্যস্ত, বাচ্চা পালারই তো মানুষ নাই, কাজের মহিলা দিয়ে পালায়, তাও আজে বাজে ঝামেলার কোনো শেষই নাই। তো ওদের কাছে বাচ্চা একটা বোঝা, তো 2টাই তো বেশি কিছু। কিন্তু আপনারা কানে নিয়েছেন? আরে নিয়েছেন। উপরন্তু ব্রিটেনে পর্যন্ত, বাংলাদেশে রাখেন, ব্রিটেনে পর্যন্ত রিপোর্ট হয়েছে যে আগামী কয়েক দশকের মধ্যে মুসলমান হবে সংখ্যাগরিষ্ঠ। কেন? একদিকে আমাদের সিলেটিরা তো আছেই, যারা ব্রিটেনটারে মোটামুটি বড় একটা অংশে দখলে রেখেছে, এর বাইরে নিত্য নতুনও যাচ্ছে, যদি এখন যাওয়ার হার কম আইন কঠিন হওয়ার কারণে, কিন্তু যে হারে মুসলমানদের বাচ্চা কাচ্চা হচ্ছে, আর নও-মুসলিম তো আছেই, ইসলামের দাওয়াতে প্রভাবিত হয়ে অনেকে মুসলমান হচ্ছে। তো একদিকে নও-মুসলিম, আর একদিকে এই প্রবাসীরা, আবার আর একদিকে হলো যে হারে বাচ্চা কাচ্চা, হায় রে কি যে আছে কপালে। এখন ভয় পেয়ে গেছে, কয়দিন পর মুসলমানরাই তো যাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে, কারণ মুসলমান জানে বাচ্চা বেশি হলে ক্ষতি হয় কার? ওদের। আর বাচ্চা কম হলে লাভ হয় কার? লাভ আল্লাহ এবং তার রসুলের। কারণ রসুল বলেন নাই এমন নারীকে বিয়ে করো যেই নারীর একটা গুণ হলো বেশি বাচ্চা জন্ম দিতে সক্ষম, তাহলে কি হবে? আমি কিয়ামতের দিন গর্ব করব তোমাদেরকে নিয়ে। তাহলে আল্লাহর নবীর গর্বের কারণ যে হতে পেরেছে, কত বড় কপাল ওয়াল আসে। আমাদের হুজুররা মনে এই লাইনে এগিয়ে আছে এখনো পর্যন্ত আর কি, অন্যদের তুলনায় এমনি সব লাইনে আছে। বাকি ধনীদের চাইতে গরিবরা এগিয়ে, গরিবদের মধ্যে হুজুররা আরেকটু এগিয়ে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আবার যারা মাসনা সুলাসা রুবা করেছে ওরা তো আরো বেশি এগিয়ে, যদি সবগুলো হক ঠিকঠাক ভাবে আদায় করে। তো এখন আগে এভাবে বলতো, কিন্তু বেশিরভাগ লোকে কানে নিত না। এজন্য দেখেন সিজারকে কিভাবে এস্টাবলিশ করে ছেড়েছে। তো সিজার যদি এত ভালো জিনিসই হয়, তাহলে ইউরোপ আমেরিকায় সিজারের হার তো সবচাইতে বেশি থাকার কথা, কারণ উন্নত বিশ্ব উন্নতি প্রযুক্তি সবচাইতে আগে ব্যবহার করবে, এটাই যুক্তির কথা। কিন্তু ওদের দেশে সিজারের হার কত, আমাদের দেশে সিজারের হার কত? এমনকি এই দেশেও যারা বড় বড় এলিট নায়িকা গায়িকা টাইপের, ওদের মধ্যে সিজার হয় কয়টা, আর একদম সাধারণ মানুষদের মধ্যে সিজার হয় কয়টা? এত সিজার কেন বেড়ে গেল? আপনি বলবেন না হুজুর আগেকার মহিলারা শক্তিশালী ছিল, এখন দুর্বল হয়ে গেছে, এজন্য নরমালি হয় না, অপারেশন করে বের করা লাগে। আরে ভাই থাকেন তো শহরে, এজন্য মহিলারা দুর্বল হয়ে গেছে এমনটা মনে হতে পারে। গ্রামে গিয়ে দেখেন না, পুরুষরা, আপনারা পুরুষরা শহরে আর কি পরিশ্রম করেন, গ্রামের মহিলারা এখনো অনেকের চাইতে 10 গুণ বেশি পরিশ্রম করে। ওই একেবারে ফজর হওয়ার আগ থেকে যে শ্রম দেওয়া শুরু করে, ওই রাত 9টা 10টা পর্যন্ত শ্রম দেওয়া চলতেই থাকে, এত বেশি পরিশ্রম। অনেক টকবগে নওজোয়ানদের যদি এর 10 ভাগের 1 ভাগ দেই, একদিন করার পর দ্বিতীয় দিন ওরে বিছানা থেকেই টেনে উঠানো যাবে না। তো দেখা যাচ্ছে এখনো এই দেশের উল্লেখযোগ্য সংখ্যক নারী শারীরিকভাবে শক্তিশালী আছে, কর্মঠ আছে, স্বাস্থ্যগত বিভিন্ন কারণে, অসচেতনতার কারণে হয়তো একটা বয়স যাওয়ার পর তারা বিভিন্ন রোগ ব্যাধিতে ভোগে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু এর মানে এটা না সবাইকে গণহারে সিজার করতে হবে। এর পেছনে আমার যুক্তি বলে, আমার বিচার বিশ্লেষণ বলে গভীর এক ষড়যন্ত্র লুকিয়ে আছে। একটা তো পয়সা ষড়যন্ত্র আছেই, এটা বুঝতে তো আর পিএইচডি করা লাগে না। অনেক বেসরকারি মেডিকেল, কারণ যদি ওরা নর্মালি ডেলিভারি করে কয় টাকা পাবে? সিজার একটা করালেই তো সেই রকম লাভ, অন্তত 10-12 হাজার করেও যদি পায়, এটা সর্বনিম্ন বললাম, 10-12 হাজার করেও যদি পায়, লস কোথায়? মাসে 30টা করতে পারলেও বহুত ব্যাপার। তো একদিকে তো পয়সার ব্যাপার আছে, কিন্তু আরেকদিকে আমার বিচার বুদ্ধি বলে মুসলিম উম্মা কিভাবে হ্রাস পায় তাদের সংখ্যা। কারণ মুসলমান যত কমবে ওদের যুদ্ধ তত সহজ হবে, কারণ প্রতিটা মুসলমানকে নিয়ে ওরা ভয় থাকে। যদি প্রতিটা মুসলমানকে নিয়ে ভয় নাই থাকতো, ফিলিস্তিনের বুকে এত শিশুকে গণহারে কেন হত্যা করে?
ইতিমধ্যে 15,000-এর অধিক শিশুকে জানে মেরে ফেলেছে। কেন? শিশুদের অপরাধ কি? ওরা তো শিশু, দুনিয়াকে চিনতেই শেখে নাই, বুঝতেই শেখে নাই, তার আগেই কেন মারলা তুমি? জবাব দিবে হয়তো একটাই, আরে আমরা খুব ভালো করে জানি শিয়াল হয় ওই বনের রাজা যেই বনে সিংহ থাকে না। কারণ সিংহ যদি একবার বনে ঢুকে পড়ে, আরে শিয়াল তখন লেজ গুটিয়ে পালাবে কোথায়? সেই জায়গায় তো খুঁজে পায় না। তো এখন ছোট এক মূসা দুনিয়াতে আসার আগে ফেরাউন তার ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে, কারণ জানে সিংহ যদি একবার এসেই পড়ে, আজকে শিশু তাতে কি, চিরকাল তো শিশু থাকবে না। বিশেষ করে যখন বুঝতে শিখেই এই দুনিয়ার মাসুম বাচ্চারা নিজের বাপের শহীদ লাশ দেখবে, নিজের মায়ের ইজ্জত হারা কান্না দেখবে, আর মিসকাম্বরের ঘানে ঘানে না, বরং বারুদের গন্ধে গন্ধে বড় হবে, তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, পৃথিবীর কোন অস্ত্র দিয়ে সে আগুনকে নিভাবে। আরে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, 100% কনফিডেন্স নিয়ে বলছি, আমি আলী হাসান উসামার ইমানে যে পাওয়ার, ফিলিস্তিনের অনেক ছোট ছোট শিশুর ইমানের চাইতে বেশি পাওয়ার। কারণ তারা সদা সর্বদা মৃত্যুকে নিজের চোখের সামনে দেখে, নিজেদের হাতে নিজেদের কোলে কত ভাইকে শেষবারের মতো শুয়ে দেয়। আরে রক্ত দেখে দেখে যারা বড় হয়েছে তাদের কাছে মৃত্যুর ভয় থাকে না। এজন্য একটা প্রবাদ আছে, কোন মুজাহিদকে হাসাতে চাইলে মৃত্যুর ভয় দেখাও, দেখবা হেসে উঠেছে। আর যদি কাঁদাতে চাও, নিপীড়িত জনগণের গল্প শোনাও, দেখবা যত পাথর দিল হোক চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, কাঁদতে শুরু করে দিয়েছে। তো মুসলমান কিভাবে কমানো যায়, এজন্য আজীব এক চক্রান্ত ওরা শুরু করেছে। তো এখন আমার বিবেক বলে খতনার লাইনে অনেক অপপ্রচার চালিয়েছে, কাজ হয় নাই। মুসলমানের এই মুসলমানিত্বটাও, নামাজ রোজা তো অনেকের খবরই নাই, দাড়ি ইসলামী নাম এগুলো তো অনেক আগেই বিদায় হয়েছে, পোশাক আশাক চেহারা বাহ্যিক বেশভূষা দেখে অনেকের বোঝাই যায় না মুসলমান কিনা, কিন্তু মরার পর অন্তত খতনা দেখে অনেকে নিশ্চিত হয় আসলে মুসলমান না কাফের। মুসলমানের কবরস্থানে রাখবো নাকি চিতায় নিয়ে জ্বালিয়ে দেব, ওই শেষ নিশানাটাও মিটিয়ে দেওয়ার জন্য আজীব এক চক্রান্ত শুরু হয়েছে। না হলে এতকালে তো আমরা এটা নিয়ে কোনো দুর্ঘটনার খবর শুনি নাই, কিন্তু এখন রাতারাতি এত অ্যাক্সিডেন্ট কেন ঘটছে? মরেই যাচ্ছে, একের পর এক মরেই যাচ্ছে খতনা করাতে গিয়ে, কারো অঙ্গই কেটে ফেলে দিচ্ছে। এটা কেমন কথা? পুরো শরীরকে অবশ করাচ্ছে, যেই কাজ করাতে আগে 100 টাকাও লাগতো না, গ্রামের হাজ্জাম দিয়ে করাতো, তাও এমন অপচিকিৎসার খবর আসতো না। এখন 10,000, 20,000, 30,000 টাকা খরচ করা হচ্ছে। দেশের প্রথম সারির এক একটা মেডিকেল, যাদের সুনাম সারা দেশে ছড়ানো, কিন্তু দেখা যাচ্ছে ট্রিটমেন্ট করাতে গিয়ে একের পর এক এভাবে মৃত্যু হচ্ছে। দুর্ঘটনার সংবাদ আসছে, কারো ওই যে বেহুশ করেছে আর হুশি ফিরছে না, দিনের পর দিন চলে যাচ্ছে। আমার সন্দেহ জাগার আরেকটা কারণ আছে, বিস্তারিত বলবো না, তবে যেই যে ডাক্তারের চিকিৎসায় এই অপচিকিৎসাগুলো হয়েছে, বাচ্চা মারা গিয়েছে, পত্রিকায় বা একটু গুগলে সার্চ করে ওদের নামটা চেক দিয়ে, আমি বলছি না, না হলে এটারে আবার অন্য কাতারে নিয়ে ফেলবে কেউ কেউ, আমি নাম বলছি না, কিন্তু এদের নামগুলো কেমন, নাম দেখলে কি বুঝে আসে, কোন ইঙ্গিতটা পাওয়া যায়, এক নজর নিজেরাই সার্চ করে বা পত্রিকার কাটিং সংগ্রহ করে দেখে নিয়েন। হ্যাঁ, আমি বলছি না যে তারা এটা নিজেদের বিশেষ চেতনা সামনে রেখে করেছে, তবে আমি এটা অবশ্যই বলবো কিছু একটা ভিন্ন গন্ধ নাকে ভেসে আসছে। সন্দেহ করতে সমস্যা নাই, হ্যাঁ সন্দেহের ভিত্তিতে কোনো নিশ্চিত সিদ্ধান্ত উপনীত হওয়া যায় না, হচ্ছে না, কিন্তু এক ধরনের গন্ধ আমি পাচ্ছি, যেটা হয়তো আপনিও পেতে পারেন যদি এক নজর দেখেন। তো আল্লাহ ভালো জানেন, বাস্তবে আল্লাহ ভালো জানেন আসলে কি ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে একের পর এক এমন হওয়ার ক্ষতি হচ্ছে। আজকেও আমি একাধিক জনকে লিখতে দেখেছি, এটা যারা লিখছে, হায় রে কয়দিন পর বাচ্চার মুসলমানই, এখন তো অন্তরে ভয় ধরে গেছে, বুঝতে পারছেন? আর বাচ্চার প্রতি সকলের ভালোবাসা এক পর্যায়ে না, অনেকে সিদ্ধান্ত নেবে থাক আমার সন্তানটা বেঁচে থাক, ওই এক সুন্নাত কাজ করলে কি না করলে কি, কত ফরজের খবরই নাই, থাক বাবা তোমাকে আমরা কষ্ট দিব না, এভাবে যদি এস্টাবলিশ করে তাহলে মুসলমানিত্বের শেষ চিহ্নটুকুও তো বরবাদ করে ছাড়লো। অবস্থাটা কোন ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে। আরে শান্তিতে থাকতেই দিচ্ছে না, ধর্ম রাখেন, গণতন্ত্রের বিবেচনাও তো জুলুম হচ্ছে আমাদের উপর। এই যে ট্রান্সজেন্ডার বা চাপিয়ে দিচ্ছে, গণতন্ত্র মানে তো জনগণের শাসন, অধিকাংশ জনগণ যা চাইবে তা নাকি হবে। অধিকাংশ জনগণ, এই যে আপনারাও তো জনগণ, ট্রান্সজেন্ডার বা চেয়েছিলেন? আপনারা বাদ দেন, এই দেশের অধিকাংশ মানুষকে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন না তারা চেয়েছিল। আরে চাবে কোত্থেকে, এই শব্দই তো বাঙালি শোনে নাই বেশি দিন আগে।
আগে তো জিনিস চিনতে হবে, তারপর চাবো কি চাবো না ভিন্ন আলাপ। এখনো গ্রামে গিয়ে আপনি বুঝান না যে ট্রান্সজেন্ডারবাদের ব্যাপারে ইসলামের রায় কি। গ্রামের মসজিদে গিয়েও যদি বয়ান দেন না, পাবলিকরে এটা বোঝাতে আধা ঘন্টা যাবে আসলে ট্রান্সজেন্ডারবাদ কি। কারণ আমাদের দেশের গ্রামের মানুষ এতটা সাধারণ, এই করোনার সময় সাংবাদিক গিয়ে প্রশ্ন করে, চাচা মাস্কও যে পরলেন না, স্যানিটাইজারও যে ব্যবহার করেন না, সামাজিক দূরত্বও যে মেনটেন করেন না, করোনা ধরলে কি হবে? কি সরল স্বীকারোক্তি। বাবা আমাদের এসব করোনা ফরোনা ধরে না, এগুলো বড় লোকের রোগ, বড় লোকদের ধরে। যদি বলে না চাচা বাই চান্স যদি আপনাকে ধরে তাহলে কি হবে? আর ওই যে নাপার প্যারাসিটামল আছে না, দোকান থেকে কিনে খাবো। কত করোনা মরোনা বিদায় করেছি, এক করোনা আমাদের সামনে কোনো পাত্তাই পাবে না। বলেছে নাকি বলে নাই? তো যেই করোনা নিয়ে সারা দেশে না সারা দুনিয়ায় সচেতনতা তৈরি করা হয়েছে, ওই করোনারই পাত্তা দেয় নাই। কয়জন মানুষ সামাজিক দূরত্ব মেনটেন করেছে এই দেশে? কিন্তু ওইটাই পাত্তা পায় নাই। ট্রান্সজেন্ডারবাদ পাত্তা পাবে কোত্থেকে? তাহলে এগুলো কাদের ইশারায় ঢুকছে? এমনি এমনি শিক্ষা সিলেবাসে কোনো কিছু ঢোকে না। স্বাধীনতার 53 বছরেও মসজিদ আকসার ইতিহাস আমরা সিলেবাসে ঢুকাতে পারি না। অথচ মসজিদ আকসা এটা খালি ইতিহাসের বিষয় না, আমাদের ইমানের বিষয়, আমাদের আকীদার বিষয়। মসজিদ আকসাকে ভালোবাসা, মসজিদ আকসা রক্ষার জন্য সাধ্য অনুসারে কাজ করা প্রতিটা মুসলমানের উপর ফরজ দায়িত্ব। আমাদের বাচ্চাদের অবশ্যই মসজিদ আকসার ইতিহাস জানার অধিকার আছে, ইসলামী অধিকার তাদের জন্য দিয়ে দিয়েছে। কিন্তু এতকাল বসে এই ইতিহাস ঢোকাতে পারি নাই। কিন্তু বান্দর তত্ত্বের ইতিহাস ঠিকই তো ঢুকেছে, শরীফ শরীফ আর গল্পে ট্রান্সজেন্ডারবাদ তো ঠিকই ঢুকেছে। তাহলে এই শিক্ষা সিলেবাস কোন অধিকাংশের প্রতিনিধিত্ব করছে? বাস্তবে কোন অধিকাংশ না, নির্দিষ্ট গুটি কয়েক কিছু বামরামান নাস্তিক বেঈমানের প্রতিনিধিত্ব করছে। তাহলে এটারে গণতন্ত্র বলে না, এটাকে আগ্রাসন বলে। এই অল্প কিছু লোকের মতামত সবার উপর চাপিয়ে দেওয়া, এটা জুলুম না? বলেন না এটা জুলুম না? আরে হার লাইনে তো অবস্থা। এই যে পতিতালয় এগুলো খোলা আছে, কোন অধিকাংশ এই পতিতালয় চেয়েছে আমাকে বলেন? প্রতিটা এলাকায় গিয়ে গিয়ে জরিপ করেন, আমার কথা রাখেন, প্রত্যেকটা এলাকায় গিয়ে জরিপ করেন। অল্প কিছু নষ্ট ভ্রষ্ট লোক ছাড়া পতিতালয়ের পক্ষে কাকে পাবেন? এই যে মদের বারগুলো খোলা, মুসলমানকে পর্যন্ত মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। হ্যাঁ, মদের বার যদি থাকে অমুসলিম গিয়ে খায়, আমাদের কথা নাই। কিন্তু মুসলমান সে যত বড় নায়ক হোক, নায়িকা হোক, গায়ক হোক, গায়িকা হোক, খেলোয়াড় হোক, যা মনে চায় তাই হোক। আর ইসলাম লাইসেন্স নিলেও মদ খাওয়া হারাম করেছে, লাইসেন্স ছাড়াও মদ খাওয়া হারাম করেছে। নাকি লাইসেন্সের সঙ্গে ফতোয়ার কোনো ব্যাপার স্যাপার আছে? আল্লাহর কসম, লাইসেন্সের দ্বারা কখনো হারাম হালাল হয় না, আগেও হারাম পরেও হারাম। তো লাইসেন্স দেওয়ার দ্বারা দেশ ও মানবতার কি ফায়দা হয়েছে? তবে কি মূলনীতি এটা, যদি তোমাদেরকে টাকা পয়সা না দিয়া খাই স্বাস্থ্যের খুব ক্ষতি হবে, আর যদি তোমাদেরকে দিয়া খাই, কারণ একা একা কেন খাবো, ভাগে যোগে খাই, তোমরা খাবা টাকা, আমরা খাবো মদ, তাহলে আর কোনো সমস্যা নাই। এইটা আবার কোন দেশের বিজ্ঞান রে ভাই? এগুলো চলছে নাকি চলছে না? দেখবেন ইসলাম নিয়ে চুলকানি, বাকি কোনো কিছুকে অপসংস্কৃতি মনে হয় না। ইসলামের কথা বললে হুজুর এ যুগে এটি চলে না। এই যে বৃষ্টি হয় না মাঝে মধ্যে, আপনারা এই এলাকায় ডাক দিয়েন, ভাই অমুক দিন সকাল 10টায় আমরা বৃষ্টি প্রার্থনার নামাজ পড়বো, দেখেন কয়জন মুসল্লি পান। খুব বেশি পাবেন, খুব বেশি পাবেন। এগুলো এখন আর পাবলিক বিশ্বাস করে না, ভাবে অপসংস্কার অপসংস্কৃতি। কিন্তু কেউ মারা গেলে আমাদের লোকেরা যে 1 মিনিট সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, কখনো সামনে মঙ্গলবাতি জ্বালিয়ে, আমাকে বলেন 1 মিনিট না 10 মিনিট দাঁড়িয়ে থাকলেই কি, বসে থাকলেই কি, শুয়ে থাকলেই কি, ঠ্যাং দইটা উপরে দিয়া মাথা মোবারকটা নিচে দিয়া থাকলেই কি, এতে কয় দিনের জন্য আযাব কমে? যদি বলেন না এতে মাইয়াতের একটু হালকা হালকা লাগে, মায়ের পিঠ একটু একটু কমে, তাহলে আমি দায়িত্ব নিচ্ছি সবাইরে চিরকাল তাশকিল করে যাব। আরে ভাই মাইয়াতের জন্য 2-4 দিন দাঁড়ায় থাক, ব্যাপার না, এত কিছু করলো তোদের জন্য, তোরা একটু খাড়ায় থাকতে পারবি না? কিন্তু এতে যদি ফায়দা না হয়, না দুনিয়া না আখিরাতের, তাহলে এইটা কোন দেশের বিজ্ঞান? এটা কি মেড ইন জিঞ্জিরা নাকি মেড ইন বুড়িগঙ্গা? এটা কোন দেশের বিজ্ঞান? চিন্তা করা দরকার নাই? নাকি সব বিজ্ঞান খেলে বাল্য বিবাহের ব্যাপারেই খুঁজে পায় যে বাল্য বিবাহে কি কি ক্ষতি বুঝলা, তাহলে এগুলো কি কি ক্ষতি বুঝলা না? এই যে ফুল দেয়, ফুল দিলে টাকা অপচয় হয় না? ফুল তো মাগনা পাওয়া যায় না, টাকা অপচয় হয় না? কয় টাকা? 1 টাকা 2 টাকা, 100 200 1000 2000 1 লাখ 2 লাখ, আরে কত কোটি টাকা ব্যয় হয়। আচ্ছা আমাকে বলেন ওই ফুলগুলো এখন গেল কোথায়? ইতিমধ্যে ডাস্টবিনে যায় নাই?
ইতিমধ্যে এগুলোকে ঝাড়ু দিয়ে ফেলে দেওয়া হয় নাই। দেশের কি ফায়দা হলো, জনগণের কি ফায়দা হলো? যেই ছেলেটা 3 বেলা পেট পুরে খেতে পারে না, ওর কি ফায়দা হলো? আরে যেই মানুষটা ঈদের দিনেও নতুন জামা কিনতে পারে না, ওর কি ফায়দা হলো? যার ঘর নাই তার কি ফায়দা হলো? এমনকি যারা প্রাণ দিয়েছে এই দেশের জন্য, ভাষার জন্য, তাদেরই বা কবরে কি ফায়দা হলো? অথবা তাদের আত্মীয় স্বজনের বা কি ফায়দা হলো? আমাকে বুঝান। আমার এই স্বল্প জ্ঞানে আমার বুঝে আসে না। না হলে এগুলোর অর্থটা কি? আরে প্রতিটা কাজে হয়তো আখিরাতের ফায়দা লাগবে, নাহলে দুনিয়ার ফায়দা লাগবে। দুই ফায়দার কোনো ফায়দা যদি না থাকে, ইসলামের ভাষায় সেটাকে অপচয় বলে। আর অপচয়কারীরা জানি কার ভাই? জানেন তো সবাই, দুলাভাইও না, ডাইরেক্ট ভাই। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয়কারীরা শয়তানের ভাই। তো শয়তানের ভাই হওয়ার এত এসকোজাগুলো কেন? অথচ এই টাকাগুলো যদি এতিমখানায় দেওয়া হতো, গরিব দুঃখীকে দেওয়া হতো, আত্মমানবতার সেবায় ব্যয় করা হতো, অথবা বৃদ্ধাশ্রমের বৃদ্ধদেরকেও হেল্প করা হতো, ফায়দা হতো কিনা? কবরের আযাব কমতো কিনা? মাইয়াতের জন্য আখিরাতের জীবন সহজ হতো কিনা? তার মানে কি ইসলামের ফতোয়ার খবর নাই, যেই কাজে ফায়দা ওই কাজের কোনো গরজ নাই, চেতনা ব্যবসার ধান্দা শেষ নাই। চট্টগ্রামে সীতাকুণ্ডে একবার কন্টেইনারে আগুন লেগেছিল, মনে আছে? বেশি দিন আগের কথা না, 1.5-2 বছর হবে হয়তো। অনেক ভাই পুড়ে গিয়েছিল, কেউ মারা গিয়েছে আর কেউ হসপিটালে তরপাচ্ছিল, মরে যাবে যাবে অবস্থা। ওই সময় আমাদের চিটাগাংয়ের ভাইয়েরা অনেক সাহায্য করেছে আলহামদুলিল্লাহ। এই নওমুসলিম ভাই ইব্রাহিম আর নওমুসলিম বোন জান্নাতুলের ক্ষেত্রে তারা যেমন হিম্মতের পরিচয় দিয়েছে, আল্লাহু আকবার স্লোগান উচ্চকিত করেছে, ওই সময় আলহামদুলিল্লাহ তারা পাশে দাঁড়িয়েছে। এমনকি আমরা পত্রপত্রিকায় দেখেছি সিএনজি ড্রাইভার বিনামূল্যে যাত্রী পরিবহন করেছে। এমনকি পাম্পওয়ালারা যারা এভাবে অসুস্থ লোকদেরকে মেডিকেলে নিয়েছে, ওদের গাড়িতে তেল দিতে পয়সা রাখে নাই, বিনামূল্যে সার্ভিস দিয়েছে। কিন্তু আমাদের দেশে শাহবাগ শরীফের মধ্যে এক শ্রেণীর লোক সন্ধ্যাবেলা মোমবাতি জ্বালিয়ে দাঁড়িয়ে শোক পালন করেছে। এমনি তো আগুনে পড়ে কষ্ট পাচ্ছে, এই মোমবাতি জ্বালিয়ে শোক পালন করে কি ঘোড়ার ডিমের বার্তা তুমি দিচ্ছ? তুমি কি এটা বোঝাচ্ছ কন্টেইনারের আগুনে পুড়েছিস? না হলে পোড়ানোর মতো আগুন আমাদের মোমবাতিতেই ছিল। অথচ এই টাকাগুলো দিয়ে মলম কিনে দিলেও কিন্তু ফায়দা হতো, হসপিটালে বিকাশ করলেও ফায়দা হতো। খবর নাই সুনামগঞ্জে যে বন্যা হলো, আমাকে বলেন আপনারা তাওহীদ জনতার হুজুররা কি পরিমাণ তাদের পাশে দাঁড়িয়েছে, আর আমাদের বঙ্গীয় সুশীল তথাকথিত লেজহীন আর লেজওয়ালা এই সমস্ত সেকুলার আর এই সমস্ত বামরাম নাস্তিক কয়জন তাদের পাশে দাঁড়িয়েছে? পার্সেন্টেজ একটু কম্পেয়ার করেন। কি মনে হবে? বাকিটা আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম। এত চেতনা রাখো কই রে ভাই? বালিশ কি মাথার নিচে থাকে না উপরে থাকে? এত চেতনা নিয়ে ঘুমাও কেমনে? তার মানে সব চেতনা জাগে খালি ইসলামরে দমানোর জন্য। সুতরাং ওদের কোনো কথায় পাত্তা দেওয়ার কিচ্ছু নাই। আমার মূল বার্তা এটা, ইসলামের জন্য কাজ করবেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। আর আল্লাহকে রাজি করার জন্য কাজ করলে আল্লাহর দুশমনরা অতীতেও খুশি হয় নাই, এখনো হবে না, হওয়া সম্ভব না যতদিন না দাজ্জাল ধ্বংস হয়। সুতরাং কে কি ভাবলো, কে কি বললো, এত কানে নেওয়ার দরকার নাই। কাজ হবে আল্লাহর জন্য, কারণ জীবনও আল্লাহ, মরণও আল্লাহর। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং আখেরি কথা, খাজা আবু তালেব অমুসলিম নেতা হয়ে যদি কুরাইশকে চ্যালেঞ্জ দিতে পারে, শোন কুরাইশ, আমি জীবিত থাকতে তোরা কিন্তু মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। যদি মুহাম্মাদের ক্ষতি করতে হয়, আমি আবু তালেবের লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। আমরা কি মুসলমান হয়ে পারি না সে আবু তালেবের মতো আল্লাহর সঙ্গে একটু বায়াতবদ্ধ হতে? আয় আল্লাহ, যতদিন আমি জীবিত আছি, আমার ভেতরে প্রাণ আছে, সেই প্রাণের স্পন্দন আছে, যতদিন আমার ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে, ততদিন বাতিলের সামনে আমি কিছুতেই মাথা নত করতে পারবো না। বরং একটা মাত্র প্রাণ, সেই প্রাণ আমি তোমার দ্বীনের জন্য কাজে লাগাবোই লাগাবো। বাতিলের বিরুদ্ধে লড়াই আমরণ চালাবোই চালাবো। এটা যদি আমার সন্তান এতিম হয়, হবে। আমার স্ত্রী বিধবা হওয়া লাগে, হবে। আমার মায়ের কোল খালি হলে হবে। আমার বাপের চোখ থেকে পানি ঝরলে ঝরবে। কিন্তু এই কপাল নত হলে একমাত্র তোমার সামনে নত হবে। যতদিন হায়াত আছে, কোন বাতিলের সামনে মাথা নত করব না, করব না, করব না। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, নারে তাকবীর, আল্লাহু
তো আমরা বিচ্ছিন্নভাবে কেউ কিছু করতে পারবো না, কিন্তু ঐক্যবদ্ধভাবে সবই করতে পারবো আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ। পাটের রশি যখন একেবারেই আলাদা থাকে, টান একটা দিলেই ছিঁড়ে যায়, কিন্তু ওটাকে পাকাতে পাকাতে এমন বানায় জাহাজ পর্যন্ত বেঁধে রাখে, কি মজবুত জাহাজ। তাহলে আমরা এক একজন হলাম ওই পাটের এক একটা সিঙ্গেল সুতোর মতো। তো সবাই যখন একসঙ্গে জোটবদ্ধ হব, এমন শক্তিশালী হয়ে যাব ইনশাআল্লাহ, বাতিলরে নিয়ে তীরে সুন্দর করে বেঁধে রেখে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দ্বীনের মূল বিষয়ে আমাদের কোনো ভেদাভেদ নাই। আরে আমাদের যত ইখতিলাফ আছে থাক, ওটা ইলমের টেবিলে সমাধান হবে, আলেম ওলামারা নিজেদের মধ্যে পরস্পরে বুঝবে। কিন্তু বাতিলের বিরুদ্ধে যখন লড়াই করতে হবে, তখন আর আমাদের কোনো দল মত কিচ্ছু নাই। হাইয়া আলাল সালাহ শুনলে যেমন আমরা এক, হাইয়া আলাল জিহাদ শুনলেও আমরা এক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ডু অর ডাই, হয়তো কিছু করবেন না হলে মরবেন, মাঝামাঝি সুরত নাই। তো যখন মরণই চূড়ান্ত নিয়তি, কিছু করেই মরি না। আরে প্রাণীও তো শেষবারের মতো একটা চেষ্টা চালায় আত্মরক্ষার জন্য, আমরাও চেষ্টা চালাই না? না হলে দুটোর যে কোনো একটা হবে। লিখে রাখেন, হয়তো আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আর যদি আমরা না জাগি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তাআলা মাফ করুন, ভয় এটাও আছে, হয়তো হবে নতুন কোনো বুখারা, নতুন কোনো সমরকান, নতুন কোনো আরাকান, নতুন কোনো কাশ্মীর, নতুন কোন উইঘুর। আমরা এটা চাই না। আমরা চাই এই দেশ হোক আগামী দিন সেই মদিনার মতো, যেই মদিনাকে আল্লাহ নবী নিজের হাতে গড়েছিলেন। এর জন্য সূচনা করতে হবে নিজেকে, সমাপ্ত করবেন আল্লাহ নিজে। আমি একটু আগাবো, বাকিটা আল্লাহ আমার দিল দেখে সাহায্য করবেন। বদরে যিনি করেছেন, আজও তিনি আছেন নাকি নাই? তিনি যতদিন আছেন আমাদের ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলেন সূরা জুমার আয়াত 52, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না? আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না? ওয়ায়ুখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনি, অথচ তারা তোমাকে আল্লাহকে বাদ দিয়ে অন্যের ভয় দেখাচ্ছে। ওয়ামান ইউদলিলিল্লাহ, আল্লাহ যাকে বিপদগামী করেন, ফামা লাহু মিন হাদ, তাকে সুপথে আনার কেউ নাই। তো আমরা বলবো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।